আজকের ক্লাসে আমরা সেকেন্ড ম্যাথটা যেটা করাতাম সেটা হচ্ছে একটা রেখা দেয়া আছে, এই রেখাটা পরাবৃত্তকে স্পর্শ করে, স্পর্শ তখনই করবে যখন আসলে এই কন্ডিশনটা হবে, সেটা হচ্ছে ln = am² এটা আমাদেরকে দেখাতে হবে। সো এটা একটা শর্টকাট ওয়ে আছে, শর্টকাট ওয়েও আমরা করব, তবে তার আগে জিনিসটাকে কি বলা যায় যে বেসিক যে ওয়েটা আছে সেভাবে কিভাবে করা যায় সেটা একটু আমরা দেখি। হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে বলছে যে একটা সরলরেখা দেয়া আছে, সরলরেখাটা হচ্ছে lx plus my plus n = 0 এই সরলরেখা পরাবৃত্তকে স্পর্শ করে y² = 4ax পরাবৃত্তকে স্পর্শ করে y² = 4ax। এবার এই লাইনটা থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা y এর মান বের করব, তারপর y দিয়ে এটাকে সিদ্ধ করব আর কি পরাবৃত্তটাকে। my = -lx - n বা y = মাইনাস যদি কমন নেই lx + n y। পুরো জিনিসটা একবার বলে দিই, তোমরা হচ্ছে বলে দিয়ে চাইলে তোমরা, আমি অনেক সময় যেটা হয় যে যারা হচ্ছে একটু আমাদের ভালো স্টুডেন্ট আছে, যারা হচ্ছে নিজেরা ম্যাথ করতে পছন্দ করে, কারণ ম্যাথ জিনিসটা হলো নিজে প্র্যাকটিস করার ব্যাপার, তাই না? ধরো তুমি ইউটিউবে ভিডিও দেখলা যে কেমনে মোটরসাইকেল চালাতে হয়, কেমনে সাঁতার শিখতে হয়, এর মানে তো এমন না যে তুমি সাঁতার শিখে ফেলবা, তোমার সাঁতার কাটতে হবে, তোমার মোটরসাইকেল চালাতে হবে, তোমার সাইকেল চালাতে হবে। ম্যাথও কিন্তু তেমন, তুমি যতই দেখো টিচার কেমনে করে, এটা দিয়ে কাজ হবে না, তোমার নিজে করতে হবে। সো আমি ট্রাই করব যে যদি এরকম কিছু ভিডিও বানাই যে তোমার কিছু হিন্টস দিতে বা বলে দিতে, যাতে তুমি নিজেই ট্রাই করলে পারো। যেমন আজকে সকালে কিছু স্টুডেন্টকে পড়াচ্ছিলাম, ওদেরকে মানে হিন্টস দিয়েই হয়েছে, আচ্ছা এটা এইভাবে করো, এভাবে করো, এভাবে করো, শেষ, পারতেছে ওরা। সো তোমার একটু বলি, তাহলে দেখো তুমি একটু ট্রাই করে পারো কিনা। আমাদের যেহেতু এই পরাবৃত্তটাকে স্পর্শ করে, তার মানে এর যে xy এর মান, এটা দিয়ে এটা সিদ্ধ হওয়ার কথা, তাই না? সিদ্ধ করা যাবে, স্পর্শ যেহেতু করছে আর কি, মানে স্পর্শ করার কারণে সিদ্ধ করা যাবে। তো তোমরা যেটা কাজ করবা, lx + my + n = 0 থেকে y এর মানটা বের করবা। এবার y-টাকে এখানে বসাবা, বসানোর পরে একটা দ্বিঘাত সমীকরণ পাবা, ঠিক আছে? এখন দ্বিঘাত সমীকরণের মূল কয়টা? দুইটা মূল। এখন যদি স্পর্শ করে কোনো একটা রেখা, মানে ধরো আমাদের এটা হচ্ছে একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তে যদি কোনো একটা রেখা স্পর্শ করে যায়, তাহলে কি দ্বিতীয় কোনো বিন্দুতে স্পর্শ বিন্দু থাকা পসিবল? মানে পরাবৃত্তকে একটা সত্ত্বেই একটা রেখা স্পর্শ করতে পারে, সেটা হচ্ছে কোনো একটা বিন্দুতে স্পর্শ করবে। এমন তো হবে না যে তুমি একটা ছেদক রেখা আঁকলা আর এই ছেদক রেখাটা স্পর্শ করবে, এরকম হওয়ার চান্স নাই। মানে কোনো একটা পরাবৃত্তকে কোনো একটা রেখা স্পর্শ করবে, মানে তুমি স্পর্শ বিন্দু পাবে একটা। তার মানে যদিও এই y এর মান এইটাই বসায়, তুমি একটা দ্বিঘাত সমীকরণ পাবা, কিন্তু এই দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূলের মান হবে সেম, কারণ স্পর্শ বিন্দু একটাই। এখন মান যখন সেম হবে, তখন কিন্তু তুমি ওইটা থেকে বলতে পারবা যে অবশ্যই যেহেতু মান একই, তার মানে এটা একটা স্পর্শ বিন্দু। এরপরে গিয়ে আজকে তোমার ওই যে একটা মান পাবা, ওই মানটা বসায় আবার পরের ভেরিয়েবলের মানটা পাওয়া যাবে। সো যাই হোক, এটা তোমরা হচ্ছে যদি নিজেদের ম্যাথ করার ভালো অভ্যাস থাকে করে ফেলো এটা। আর আমি তো করাই দিচ্ছি এখন। হ্যাঁ, দেখো একটু, তাহলে হচ্ছে আমরা y এর মান কত পাইলাম? y এর মান আমরা পাইছি, আচ্ছা এটা একটু তাহলে হচ্ছে y এর মান আমরা পাইছি -lx + n / হচ্ছে m। এবার এই y এর মানটা বসাই দিই এখানে, y² = 4ax আছে, এখানে যদি বসাই দিই y এর স্কয়ার একবারে যদি করি, তাহলে lx + n মাইনাসটাকে স্কয়ার করে দিলাম, প্লাস আর নিচে হলো m² করলে m², আর এখানে আছে হচ্ছে 4ax। তাহলে এটাকে a + b হোল স্কয়ার যদি সূত্র দেই, তাহলে l² x² 2lxn + n² 4am² x, সবগুলোকে একপাশে নিয়ে আসি, l² x² 2lnx + n² - 4am² x = 0। এবার x² গুলা, x² একটাই আছে, পাশাপাশি রাখলাম, একটা থাকলে তো পাশাপাশি রাখার কিছু নাই। আচ্ছা, এখান থেকে যদি x কমন নেই,
2 কমন নেওয়া যায়, তাহলে হচ্ছে ln মাইনাস 2a স্কোয়ার এক্স মানে bx এভাবে সাজাতে যাচ্ছে প্লাস n স্কোয়ার ইকুয়াল 0। তাহলে দেখো আমরা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ পাইছি। এবার এই দ্বিঘাত সমীকরণের মূল কয়টা? 2টা। আবার আমরা বলতেছি যে এই রেখাটা হলো এই পরামিতির একটা স্পর্শক, তার মানে যদিও 2টা মূল কিন্তু ভ্যালু আসবে সেম। এটা টেস্ট করে দেখি। তাহলে ভ্যালু যদি সেম আসে তাহলে এবার আরও একটা কথা বলা যায়, সেটা হলো তোমাদের নিশ্চয়ই যে বহুপদী সমীকরণ থেকে জানো যে একটা দ্বিঘাত সমীকরণের যদি 2টা মূলই সমান হয় তাহলে নিশ্চায়কের মান হচ্ছে 0 হয়, অর্থাৎ b স্কোয়ার মাইনাস 4ac মান 0। তাই এখানে যদি নিশ্চায়ক 0 হয় মানে d ইজ ইকুয়াল টু 0 হবে। কারণ কি? এই রেখাটা পরাবৃত্তের একটা স্পর্শক, স্পর্শক হলে অবশ্যই 2টা বিন্দু পাওয়া সম্ভব না, একটা স্পর্শ বিন্দু হলে যদিও দ্বিঘাত সমীকরণ তারপরে মূলগুলোর মান হবে সমান, মানগুলো যদি সমান হয় তাহলে নিশ্চয়ক হবে 0। তাহলে d এর মান 0 আর d মানে হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac। তো b বলতে এটাকে যদি দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করো, দ্বিঘাত সমীকরণ আদর্শ দ্বিঘাত সমীকরণ কি x স্কোয়ার bx প্লাস c ইকুয়াল 0, তাই না? তো এটার সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে কত হবে? b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। তাহলে b বলতে হচ্ছে এইটা স্কোয়ার করে দিলে 4 ln মাইনাস 2a m স্কোয়ার b কোথায় গেল? আচ্ছা চলে আসছে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4a, এ বলতে হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহ এল স্কোয়ার, আর সি বলতে হচ্ছে এন স্কোয়ার ইকুয়াল 0। তাহলে যদি তারপরে লাইনে যাই, তারপরে লাইনে গেলে যেটা হবে সেটা হচ্ছে 4 a মাইনাস বি হলো স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে হচ্ছে 2ln, তাহলে 2 দুগুণে কত? 4 ln a m স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার 4 a স্কোয়ার m4, আর এদিকে আছে 4l স্কোয়ার n স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এদিকে তো গুণ করে দিলে 4l স্কোয়ার n স্কোয়ার 16ln a m স্কোয়ার 16 স্কোয়ার m4 4l স্কোয়ার n স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এটা কেটে গেল, এইটার এটা, তাহলে এখানে থাকতেছে মাইনাস 16ln a m স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার m4। তাহলে মাইনাস 16 কেটে গেল। তাহলে এখান থেকে যদি a কেটে যায় এখানে থাকতেছে হচ্ছে লন m স্কোয়ার কেটে গেল, এখানে হচ্ছে a m স্কোয়ার, লন না ln ইকুয়াল a m স্কোয়ার। তো অন্তত এটাই প্রমাণ করতে বলছিল ln ইকুয়াল a m স্কোয়ার। তো এটা হচ্ছে গেল। তো পুরো জিনিসটা একটু আরেকবার বলে, এই রেখাটা হচ্ছে এই পরাবৃত্তের স্পর্শ তখনই হবে যখন শুধুমাত্র একটা বিন্দু হবে স্পর্শ বিন্দু। তো ওইটা আমরা যখন সিদ্ধ করার পর পাইছি দ্বিঘাত সমীকরণ, যেহেতু স্পর্শ বিন্দু একটা তাহলে নিশ্চয়কের মান 0, নিশ্চয়কের মান 0 ধরলেই আসলে ln ইকুয়াল m স্কোয়ার হয়। যদিও এটা আরও একটা শর্টকাট আছে, শর্টকাটটা হলো c ইকুয়াল a বাই m। তো এইটা আবার কেমনে আসে এটা একটু তোমাদের দেখাতে পারলে জিনিসটা ভালো হতো। সমস্যা নেই, এই থিওরিটা নেক্সট দিন দেখাবো ইনশাল্লাহ।